জয় মা কালী, 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 জয় মা কালী। রাজনৈতিক যে পথ চলা, যে মানুষ আমাকে চিনেছিল বর্জনের ইলেকশনের পর, এখন মানুষ ভাবতো সিপিএম এর সঙ্গে কংগ্রেসের এই লড়াই ত্রিপুরাতে বর্জনা সেই সিট যেখানে 36% ভোট দিয়ে বিপ্লবের পরিচয় দিয়েছিল ত্রিপুরার মধ্যে নাম বিজেপি এখানে আছে, ওদের নেতৃত্বে কিছু করবে। এখানে আমি কালী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত আপনাদের মাঝখানে এসে। আমি 2018-তে যখন বিধানসভা ইলেকশন লড়ার জন্য সিট খুঁজছিলাম, তখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এমনিতে আমরা সার্ভে করি। সার্ভের মধ্যে 2 জায়গাতে আমার নাম আসছিল, বড়জেলাতে বেশি নাম আসছিল। 90% লোক বিপ্লব দেবকে ক্যান্ডিডেট চায়। তো এই এসসি রিজার্ভ আমার লোক বলছে তোমার নাম এখানে আসে গেল। আমি ওখানে খুব কাজ করেছিলাম, সবার বাড়ি বাড়ি গিয়েছিলাম, সবাই আমাকে চেনে ব্যক্তিগতভাবে, তার জন্য ওরা বিপ্লব দেখতে চায়। কিন্তু এসসি রিজার্ভেশনের কারণে আমি আসিনি। পরবর্তী সময় কেন্দ্রীয় নেতৃত্বই তাই করেছে যে বনমালীপুর থেকে লড়া, বনমালীপুর থেকে লড়েছে। বনমালীপুর মানুষ আমাকে হাইয়েস্ট ভোটে বনমালীপুর হাইয়েস্ট ভোটে বর্জলাও সেই সময় উপহার দিয়েছিলাম। দিলীপ দাস আমাদের এমএলএ হয়েছিল, এখান থেকে উপহার আপনারা দিয়েছিলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকে এখান থেকে সকালে একটা কালী পুজোতে গিয়েছিলাম, দ্বিতীয় এটাতে এসেছি। আমি বর্জলার সমস্ত